নমস্কার। আজকে আমরা এই ভিডিওটাতে দেখাবো যে আমাদের কার পার্কিং এরিয়াতে আমরা যে লাইট পয়েন্টগুলো স্ল্যাবে ফেলি সেই ভিডিওটা আজকে দেখাবো আপনাদের। এই দেখুন, এইগুলো আপনারা প্রত্যেকটি একটা করে লাইট আছে এবং এখানে ফায়ারের পয়েন্টও আছে। ফায়ারের পয়েন্টের পাইপটা আলাদা করে ফেলা আছে। দেখুন কিভাবে আমরা বাইন্ডিং তার দিয়ে কীরকম করে বাঁধা আছে এবং এই প্রত্যেকটা সার্কুলার আপনার থার্মোকল দিয়ে এবং ব্রাউন টেপ দিয়ে প্যাকিং করা আছে। এই যে দেখুন, এইখানটায় দেখুন একটা টুকরো পাইপ আমরা বেঁধেছি। তার কারণ হচ্ছে এই টুকরো পাইপটা যে আমরা বেঁধেছি এর ফলে আমাদের কংক্রিটের সময় এই সার্কুলারটা কোনোভাবে উল্টে যাবে না, তার জন্য এই একটা ছোট টুকরো পাইপ দিয়ে আমরা ভালো করে বেঁধে দিয়েছি। এরকম প্রত্যেকটা সার্কুলারে দেখুন, এই একটা সার্কুলারে দেখুন এরকম করে আমরা বেঁধেছি যাতে করে কোনোভাবেই ঢালাইয়ের সময় এদিক ওদিক না চলে যায় এবং উল্টে যাতে না যায়, তার জন্য আমরা এরকমভাবে পাইপগুলোকে বেঁধেছি। দেখুন প্রত্যেকটা পার্কিংয়ে একটা করে লাইট পয়েন্ট আছে। এই দিক থেকে এসছে দেখুন আমাদের লাইন, আর ওই দিকটা আমাদের অলরেডি আগে ঢালাই হয়েছিল, তো সেই ঢালাই থেকে আমাদের পাইপ ছাড়া ছিল, আর সেই পাইপগুলো আমরা ওখান থেকে কানেক্ট করে নিয়েছি। এই দেখুন এই পয়েন্টটা হচ্ছে আপনার ফায়ারের পয়েন্ট আছে, ওগুলোতে আপনার ফায়ারের হুটার লাগবে, হুটারের পয়েন্ট ওখানে। আর এইদিকে আর বাকি যা দেখতে পাচ্ছেন এগুলো কিছু ফায়ারের পয়েন্টও আছে, আর প্রত্যেকটা পার্কিংয়ে একটা করে দুটো করে এরকম যেরকম স্পেস সেরকম লাইট দেওয়া আছে। এইদিকে আপনার ঢালাই থেকে এসছে, আর এই জায়গাটায় দেখুন যে একটা পাইপ আমাদের এই ড্রপিং করে দেওয়া আছে, একটা ব্যান্ড মেরে পাইপটাকে থার্মোকল দিয়ে আমরা এখানে ড্রপিং ছেড়ে রেখেছি, যাতে এই প্লাই সেটাকিটা খুলে নিলে আপনার পাইপটা আমরা পেয়ে যাব নিচে থেকে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করবেন।